সামনে রোজা চলে আসছে, অনেক কিছু এক্সট্রা কাজ করতে হয়, সবাই এটা আপনারা আমি মানে ভালো করে জানেন। তাই কি আর করা, মানে কিছু কিছু জিনিস এগুলো আগে থেকে রেডি করে রাখতে হয়। ঠিক তেমনি আমি আজকে এই যে 2-3টা আইটেম একসাথে রেডি করতেছি, সুন্দর করে মুছে তারপরে পরিষ্কার করে এগুলো আমি তারপরে পাঠাতে হবে এগুলো। তাই আমি সকাল সকাল এগুলো আজকে নামিয়ে রেডি করতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে আজকে দিতে হবে, কারণ আজকে বন্ধের দিন আছে, কালকের থেকে আবার সব কিছু শুরু হয়ে যাবে। আজকে কয়েকদিন খুব বাসায় কাটাচ্ছি, মানে কাজ তেমন ছিল না বাহিরে, কারণ ইলেকশন গেছে, সবাই এখন একটু ব্যস্ত আর আমরা আছি বাসায় ব্যস্ত। তাই কি আর করার সময় পেয়েছি, তাই এগুলো আজকে গুছিয়ে নিলাম। এখন এগুলো আমি সব কিছু গুছিয়ে তারপরে আমি এখন এটাকে পাঠাবো মেইলে। আর কেন পাঠাবো, কি করব, সবাই আপনারা হয়তো দেখতেছেন, বুঝতেছেন, যারা বুঝতেছেন, যারা বুঝেন নাই তারা কমেন্ট করে জানাবেন যে আপু আজকে আমি আপনার ভিডিও দেখে আমি বুঝলাম না যে এটা কি কাজ হবে। যাই হোক, সবাই জানবেন আশা করি। আর আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন দেখে পুরাটা, কারণ এই ভিডিওগুলো যদি ভালো না হয় আসলে খুব খারাপ লাগবে, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক এডিটিং করতে হয়। যাক, আপনাদের সামনে আমি এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন যে আপু ভালো লেগেছে বা ভালো লাগেনি। সব কিছু যে নিজের মতন হবে তা না, ভালো মন্দ সবার সব কিছু জানার বলার অধিকার অবশ্যই আছে। আর দেখেন আমার ছেলেটা আশেপাশে ঘুরতেছে, আমি ভিডিও করতেছি, হ্যাঁ তাই ও আমার সাথে ঘুরতেছে। এগুলো কাজ শেষ করার পরে আমি এগুলো এখন মেলে পাঠালাম। মেলে পাঠানোর পর দেখেন কী করে নিয়ে আসলো, এই যে 3 আইটেম দিয়ে যে আমি কি তৈরি করলাম। অবশ্যই আপনারা এখন বুঝতে পারছেন এটা দিয়ে কি কি তৈরি করা হয়। যাক, সবাই ভালো করে বলবেন এটা দিয়ে আমি কি করলাম। তারপরে এই হাতের কাজ শেষ করার পরে বাসায় অনেক গাছানো বাকি আছে, এগুলো গুছালাম, কারণ বিছনাগুলো তো সারাদিন গুছিয়ে রাখলে কোনো লাভ হয় না। এই যে আমার বাচ্চা আমার চারিদিকে ঘুরতেছে আর আমাকে দেখতেছে, একটু পরে দেখবেন সেই এলোমেলো হয়ে গেছে আমার বিছনা, তাই গুছানোর কোনো শেষ নেই। আর ড্রেসিং টেবিলের উপরে অনেক কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাইছি, সকালবেলা উঠে গুছাইছি, আবার গোছানো লাগে, কারণ এরা শুধু শুধু এগুলো ধরবে, আবার আওলাবে, আবার মানে গোছাতে হবে। সারাদিন বাসে এই কাজ করতে হয়, এক কাজ 4-5 বার করলেও কাজের শেষ হয় না আমার। এই তো এই যে আজকে সব গুছালাম, আবার একটু পরে গোছাবো, কারণ আমার ছেলে সারাক্ষণ এগুলো গুটুর গুটুর করে দেখবে, ধরবে, বলবে, জিজ্ঞাসা করবে। আর দিনের বাজে 12টা, সে এখনও নাস্তা করেনি, তার জন্য আমি এখন নাস্তা বানাচ্ছি চুলার কাছে। যখন বলো তখন আর খাবে না, যখন আমার কাজ শুরু হবে তখন সে খাওয়ার জন্য চারপাশে গুরু 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 করবে। এই যে এখন আসছি। তুমি ঘুমের থেকে উঠে যদি সাথে সাথে নাস্তা না খাও, এটা কার দোষ? হ্যাঁ, তাহলে তুমি বলো কেন দিনের 12টা বাজে আমাকে এখন নাস্তা দিচ্ছে? হ্যাঁ, খাও এখন, নাস্তা খেয়ে ফেলো, ঠিক আছে? কি নাস্তা খাচ্ছ তুমি? তুমি এবার নুডলস খেতে পছন্দ করো? ডিম ছাড়া? যা খাও, যে যেভাবে খেতে পছন্দ করো সেভাবে খাবে, ঠিক আছে? সুন্দর করে খাও, মজা করে খাও। সবাইকে বলো যে আমাকে একটু লাইক কমেন্ট করে দিয়েন। এই যে আরও কাজ বাকি আছে, এখনও কাপড় চোপড় এগুলো গোছানো বাকি আছে, এগুলো ধোয়া ছিল, এখন বারান্দা থেকে আনলাম, এনে এখন গোছাতে বসবো। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন